আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আমরা আজকে আলোচনা করব একটা ব্লগ পোস্টের পোস্ট সূচিপত্র অর্থাৎ টেবিল অফ কন্টেন্ট কিভাবে তৈরি করতে হয়। তো একটা টেবিল অফ কন্টেন্ট যদি প্রপারলি ভাবে তৈরি না করেন, আপনার পোস্টটাকে এসইও করার মধ্যে কিন্তু একটা টেবিল অফ কন্টেন্ট খুব জরুরি। তো একটা টেবিল অফ কন্টেন্ট কিভাবে তৈরি করবেন আজকে আমরা সেই বিষয়টি দেখব। তার আগে যদি আপনারা আমাদের ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমরা প্রতিনিয়ত এই ব্লগ সম্পর্কে ভিডিও দিয়ে থাকি। তো চলুন এটা আমার একটা পোস্টের কীভাবে এরকম একটা টেবিল অফ কন্টেন্ট আপনি তৈরি করবেন, তো এই বিষয়টা আজ ক্লিয়ার করে দিব। তো ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আশা করি বুঝতে পারবেন। তো এখানে যদি আমরা প্রথমটাই ক্লিক করি তাহলে কিন্তু আমাদের প্রথমটাই নিয়ে চলে যাবে। প্রথম অংশে যে অংশটুকু লিখছি সেই জায়গায় আমাদের নিয়ে যাবে, দেখেন। তো এটা করলে কি হয়, একটা পাঠক খুব সহজে তার যতটুকু প্রয়োজন সে ততটুকু চাইলে পড়ে নিতে পারবে। পুরো পোস্টটা তার যাতে না পড়তে হয়, তার যতটুকু প্রয়োজন সে ততটুকুই পড়তে পারবে। তো আপনি ওই টেবিল অফ কন্টেন্টের যে জায়গায় পড়তে পাঠক ইচ্ছুক সে জায়গায় ক্লিক করলেই সে জায়গা থেকে পড়ে নিতে পারবে। এটা কিন্তু খুবই জরুরি একটা বিষয় আপনাকে অ্যাডসেন্স পাইতে হলে। এখন আপনি যে পোস্টটার মধ্যে টেবিল অফ কন্টেন্ট তৈরি করবেন সে পোস্টের এডিট মোডে চলে আসবেন। তো আমি এই পোস্টটার প্রপারলি সব কাজ করে রেখেছি, এখন জাস্ট টেবিল অফ কন্টেন্টটা বানানো বাকি আছে। তো এটা কীভাবে তৈরি করবেন সেটা চলুন দেখে নেব। তবে সর্বপ্রথম আপনার যে পোস্ট আছে পোস্টটা আগে রেডি করবেন এবং ট্যাগগুলো দিয়ে নেবেন। আপনি কোনটাকে কোন ট্যাগ দিবেন, H1 ট্যাগ, H2, H3, H4 এই ট্যাগগুলো দিয়ে নেবেন। তো আমি আমার পোস্টটাকে প্রপারলি এসইও করে রেখেছি, যতটুকু কাজ করার সব করে রেখেছি, জাস্ট টেবিল অফ কন্টেন্টটা বাকি। এখন আমি এইগুলো তৈরি করব। যাতে আপনাদেরকে টেবিল অফ কন্টেন্টটা বানিয়ে পোস্টটা আপলোড করে যাতে আপনাদেরকে দেখাতে পারে আসলে প্রপারলি ভাবে সেটা কাজ করছে কিনা। এর জন্য আমি আগে থেকে সব কাজ করে রেখেছি, এবং আপনিও এভাবে করে নেবেন। করে নেওয়ার পর এবং আপনার যে পোস্ট সূচিপত্রটা তৈরি করবেন ওইটার বুলেট এবং নাম্বারিং করে নেবেন যেটা আপনার ভালো লাগে। প্রথমটা সিলেক্ট করবেন। প্রথমটা সিলেক্ট করার পর এখানে দাঁড়িয়ে আছে, এটা কেটে দিই। এবার প্রথমটা সিলেক্ট করার পর এখানে একটা ইউআরএল দেওয়ার যে অপশন আছে সেখানে যাবেন, যে ইউআরএল অপশন যেখান থেকে লিঙ্ক দিতে হয় এখানে ক্লিক করবেন এবং প্রথমটায় দিবেন #1, 2 নম্বরটায় #2, 3 নম্বরটায় #3 এভাবে দিতে হবে। তো প্রথমটায় #1, 2 নম্বরটা সিলেক্ট করে #2 দিব, 3 নম্বরটা সিলেক্ট করে #3 এভাবে প্রত্যেকটা দিতে হবে। যে কয়টা আপনার থাকবে সে কয়টায় এভাবে সিরিয়াল দিয়ে দিতে হবে। তো এটা #4 যেহেতু 4 নাম্বার, এটা #5, #6। তো এভাবে আপনারা দিয়ে যাবেন। যদি আরও থাকে সেগুলো এভাবে দিবেন, #7, #8 এভাবে দিবেন। তো এটা চাইলে আপনি আগেও দিতে পারেন, পরেও দিতে পারেন। এখন কি করতে হবে, আপনার HTML ভিউতে চলে যেতে হবে। আপনার এই পোস্টের যে HTML ভিউ আছে, কম্পোজ ভিউ থেকে HTML ভিউতে যাবেন। যাওয়ার পর
এখানে আমরা পোস্ট সূচিপত্রটা আগে খুঁজি। এখানে যেহেতু যাদের ডেস্কটপ বা ল্যাপটপ আছে তাদের সুবিধা হবে, কারণ তারা সার্চ করে নিতে পারবে, কিন্তু মোবাইলের ক্ষেত্রে এই সুবিধাটা নাই। কন্ট্রোল F দিয়ে ট্যাগ সার্চ দিলেই সে ট্যাগ পেয়ে যাবে, H2 কি H3 ট্যাগ সার্চ দিলেই চলে আসবে। তো আমরা এখানে দেখেন লেখকের পোস্ট সূচিপত্র যে পর্যন্ত, তারপরে যেটা আছে প্রথমটা কি আছে, ওজন কমাতে গ্রিন টি খাওয়ার নিয়ম, প্রথম যে ট্যাগটা H2 ট্যাগ। তো এখানে আমরা ট্যাগগুলো খুঁজবো H2 H3 H4, যেখানে যে ট্যাগ দিছি পরপর সিরিয়াল বাই খুঁজতে খুঁজতে যাব। তো এখানে দেখেন H3 ট্যাগ, ওজন কমাতে গ্রিন টি খাওয়ার নিয়ম, H3 ট্যাগ। তো H3 ট্যাগ শুরু ট্যাগ এবং পরে স্টাইল ট্যাগের মাঝখানে আইডি ডাবল কোটেশন দিব, মাঝখানে 1 দিব। তো এই HTML কোডে কোনো একটা কিছু ভুল হলে কিন্তু সেটা কাজ করবে না, তো এটা ভালোভাবে দিবেন। আইডি দিয়ে সমান সমান কোটেশন 1, তারপর আবার একটা কোটেশন, এভাবে দিতে হবে। এভাবে প্রত্যেকটাই এভাবে আইডি নাম্বার দিতে হবে, প্রথমটায় 1, দ্বিতীয়টায় 2, পরেরটা নিচের দিকে দেখি পরেরটা কোথায় আছে, এই যে H4 ট্যাগ, এখানে আইডি দিয়ে 2 দেব, আইডি নাম্বার, আইডি ডাবল কোটেশন মাঝখানে 2। এখানে যে আইডি নাম্বার ডাবল কোটেশন 2, এভাবে প্রত্যেকটা একই নিয়ম, খালি মাঝখানে 1 2 3 4 5 6 মানে পরপর যেভাবে ওখানে #2 #3 এখানেও সেম আইডি ডাবল কোটেশনের মাঝখানে নাম্বার সিরিয়াল নাম্বারটা দিতে হবে। এটা 3 নাম্বার যেহেতু সেহেতু 3 নাম্বার দিলাম আইডির মাঝখানে। এবার নিচে দেখি আর কোথায় আছে, আইডি 4। এবার H2 ট্যাগ আইডি 5, ডাবল কোটেশনের মাঝখানে 5। এবার লাস্ট একটা আইডি নাম্বার, এটা 6। তো এটা অবশ্য মনে রাখবেন, ট্যাগের শুরু এবং স্টাইল ট্যাগের মাঝখানে দিতে হবে। শুরুর ট্যাগের পরে মানে H2 বা H3 যেটা হোক দেওয়া হবে। এখন কম্পোজিটে আসলাম, এখন আমরা পোস্টার প্রপারলি এসও করা শেষ, যা কাজ আমরা আগে থেকে করে রাখছিলাম, জাস্ট এটা বাদ রাখছিলাম আপনাদেরকে দেখানোর জন্য। এখানে আর তেমন কোনো কাজ নাই। এখন আমরা পোস্টটা আপলোড দিব, আপলোড দিয়ে আপনাদেরকে দেখাবো আসলে ঠিকঠাকভাবে কাজ করছে কিনা। তো সবসময় আইডি নাম্বার দিবেন, HTML কোডে দেয় আইডি নাম্বার, এই যে ডাবল কোটেশনের মাঝখানে 1, তারপরে 2 3 এভাবে দিবেন। এগুলো কিন্তু ভুল হলে থিমের আপনার পোস্টের কাজ করবে না, টেবিল অফ কন্টেন্টটা। এবং ইউআরএল এর জায়গায় #1 #2 #3 এভাবে দিতে হবে। তো এটা আমাদের আর দেখি একটু নিচে আর কিছু বাকি আছে কিনা, থাকলে করে দিতে হবে। তো আমি আগে থেকে করে রাখছি, তারপর দেখলাম। এখন লেভেলও দিচ্ছি, পারমানেন্ট লিঙ্ক, সার্চ, ডেসক্রিপশন সবই ঠিকঠাক, এখন পোস্টটা আপলোড করে দিব। আপলোড করা হয়ে গেছে, যেহেতু পাবলিশ করা শেষ, এখন আমরা দেখব যে এটা আসলে কাজ করছে কিনা। যে এখন একটা রিফ্রেশ দিয়ে নিই, যে নতুন পোস্টটা করছে এটা চলে আসবে।
দেখেন যেটা কেবলমাত্র যেটা পোস্ট করলাম চলে আসছে। এখন এটার একটু ওপেন করে দেখি টেবিল অফ কন্টেন্ট ঠিকঠাক কাজ করলো কিনা। তো দেখেন আমাদের টেবিল অফ কন্টেন্ট কিন্তু রেডি। এখন ক্লিক করে দেখি প্রথমটাই, ওজন কমাতে গ্যারান্টি খাওয়ার নিয়ম। দেখেন প্রথমটাই ক্লিক করলেই চলে আসছে সে জায়গায়। তো তার মানে আমাদের টেবিল অফ কন্টেন্টটা ঠিকঠাকভাবে কাজ করছে সবগুলোই। দেখেন খালি পেটে গ্যারান্টি খাওয়া উচিত কিনা সে জায়গায় চলে আসছে। একটা দেখি ওজন কমানো কার্যকারী ব্যায়াম। তো তার মানে আমাদের টেবিল অফ কন্টেন্টের কোনো জায়গায় ভুল নেই। তো আপনারাও এভাবে খুব সহজে টেবিল অফ কন্টেন্টটা তৈরি করে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না যদি আপনারা ঠিকঠাকভাবে লিখতে পারেন। তো আশা করি আপনারা পারবেন, এটা খুব সহজ, একটু ভালো করে দেখলেই পারবেন। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। তো আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এমন সব ব্লগ সম্পর্কে ভিডিও আমরা প্রতিনিয়ত পোস্ট করি।